জাস্ট এখন সন্ধ্যেবেলায়, আর আজকে হচ্ছে 30 তারিখ সেপ্টেম্বরের, আর এই হচ্ছে গড়িয়াহাট মোড়। আমি এখন দাঁড়িয়ে আছি একডালিয়া এভারগ্রিনের দুর্গাপুজো যেখান থেকে এন্ট্রি গেটটা হয় সেই গেটের সামনে। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এই বছরের যে লাইটিংয়ের যে বিশাল বড় গেট সেটা কিন্তু লাগিয়ে ফেলা হয়েছে, এবং পরপর যে বাঁশের যে স্ট্রাকচারগুলো আছে এগুলোতেও আস্তে আস্তে কিন্তু লাইটিংয়ের গেট লাগানো হবে। এবং প্রত্যেক বছর কিন্তু এই রাস্তাটা তো সুন্দর করে আলপনা করা হয়, যদিও এই বছর এখনো পর্যন্ত সেটা দেখতে পাইনি। চলো দেখি সামনে গিয়ে কি অবস্থা মণ্ডপের, এবং আজকে কিন্তু ঠাকুর ঢুকবে। ওই দেখা যাচ্ছে আমাদের পুরীর মন্দির, যেটা কিন্তু একডালিয়া এভারগ্রিনের এই বছরের থিম। আর এখানে অলরেডি লাইটিং লেগে গেছে। এই লাইটিংগুলো কিন্তু লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম যে বিসর্জনে, আমাদের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে। তো সামনে কিন্তু দুটো লাইটিং অলরেডি জ্বালানো শুরু হয়েছে, মানে টেস্টিং চলছে। এই লাইটিংগুলো দেখলেই কিন্তু অ্যাকচুয়ালি পুজো পুজো ফিল আসে। এবং একডালিয়া এভারগ্রিনের প্যান্ডেল এবং সাবেকিয়ানা প্রতিমা এগুলো তো আছেই, তার সাথে চন্দননগরের এই যে লাইটিংগুলো এগুলোই কিন্তু বিখ্যাত একডালিয়া এভারগ্রিনের। এবং অলরেডি দেখো এই লাইটিংগুলো অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে লাস্ট ইয়ার আমরা বিসর্জনে, মানে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে আমরা দেখেছিলাম। এদিকে একটা আছে, এদিকে কিন্তু একটা বড় বাঘ আছে। এই বাঘটা দেখো বেশ বাচ্চাদের কিন্তু অ্যাট্রাক্ট করবে এই লাইটগুলো, খুব ভালো লাগছে দেখতে। আর এই হচ্ছে আমাদের পুরীর জগন্নাথ মন্দির, অত্যন্ত সুন্দর লাগছে। অনেকটাই কিন্তু কাজ মোটামুটি বাইরের অংশটা এগিয়ে গেছে। মণ্ডপের ভেতর দিকটা যদি আমি এখন দেখি তাহলে কিন্তু এখানে বেশ কিছু লাইটিং লাগানো হয়েছে। ছোটো ছোটো যে ঝাড়বাতি হয় সেই ঝাড়বাতিগুলো কিন্তু লাগানো হয়েছে, এবং এখানেও এখনও পর্যন্ত বাঁশের যে কাজ সেগুলো চলছে, মানে একদম লাস্ট ফিনিশিংয়ের টাচ আপ চলছে। এই সাইডটা যদি ভালো করে তোমরা দুটো সাইড দেখো তাহলে কিন্তু বিভিন্ন দেবদেবীর ছবি কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। বিভিন্ন রাধাকৃষ্ণ থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর ছবি আমাদের বাঙালির দেখতে পাবে। এবং আমরা যদি ভেতর দিকটা ঢুকি, সেই বিখ্যাত একডালিয়া এভারগ্রিনের স্পেশাল ঝাড়বাতি, সেই ঝাড়বাতি কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে, যদিও দেখতে কিন্তু ব্যাপক লাগছে। আর একটু পরে কিন্তু এই যে ফাঁকা জায়গাটা বা ফাঁকা মঞ্চটা দেখছো সেখানে কিন্তু দুর্গা প্রতিমা এক্ষুনি বিরাজমান হবে। তোমরা যদি একটু ভেতরটা দেখো, জগন্নাথের মন্দিরের বিশেষ কিছু টুকটাক কলকা তোমরা এখানে দেখতে পাবে মণ্ডপের ভেতরে। এবং তোমরা যদি আরেকটু ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা সেই সবের মূর্তিগুলো আমরা এখানে দেখতে পাবো, বিভিন্নভাবে কিন্তু আছে। এছাড়াও রাধাকৃষ্ণের মূর্তি আছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু আমরা পাবো। তার সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মণ্ডপে। এই মুহূর্তে ঠাকুর কিন্তু ঢুকছে একডালিয়া এভারগ্রিন ক্লাবের একদম সামনে। জাস্ট এখন মোটামুটি বাজে হচ্ছে 6:15, একদম সন্ধেবেলায় বলা যেতে পারে ঠাকুর ঢুকছে মণ্ডপে। আর এখন যেটুকু দেখতে পাচ্ছি সম্ভবত এগুলো কিন্তু সন্তানরাই আছে, তারপরে আস্তে আস্তে মা দুর্গা, বাকি সব ঠাকুর কিন্তু ঢুকতে চলেছে। আর এখানে যে প্লাস্টিক মুড়ে এসেছিল সেই প্লাস্টিকগুলো কিন্তু এই মুহূর্তে খুলে ফেলা হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু কার্তিক আছে, তারপরে সরস্বতী ঠাকুর। আর তবে মুখ কিন্তু ঠাকুরের এখনও বাঁধা আছে, খোলা হয়নি। তবে সরস্বতী ঠাকুরের স্পেশালি এই শাড়িটা দেখো, অসাধারণ বেনারসির কালারটা, পুরো তুতে কালার, খুব সুন্দর লাগছে সরস্বতী ঠাকুরটা শাড়িটা অ্যাকচুয়ালি দেখতে। আর এদিকে হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর। কার্তিকের পর এবার কিন্তু মা সরস্বতীকে ঢোকানো হচ্ছে মণ্ডপে, এবং কত মানুষ মিলে কিন্তু এই ঠাকুরটা টানছে দেখো। তবে সম্ভবত আমার যেটুকু মনে হচ্ছে, আমার পার্সোনাল ওপিনিয়ন, গতবারের থেকে ঠাকুরের একটু উচ্চতা সামান্য একটু হয়তো কম মনে হচ্ছে আমার পার্সোনালি ওপিনিয়ন এটা। তবে অ্যাকচুয়ালি ঠাকুরগুলো দেখতে কিন্তু বেশ গর্জিয়াস লাগছে। ঠাকুরগুলো প্রত্যেকটাই মানে একটু উল্টো দিক করে ঢোকানোর পরে, তারপরে ঢোকানোর পরে কিন্তু সেট করা হচ্ছে, সোজা করা হচ্ছে। কার্তিক সরস্বতীর পর এবারে কিন্তু মা দুর্গা মণ্ডপে তোলা হবে। জাস্ট মা দুর্গা ঢুকলো, এবং অ্যাকচুয়ালি বৃষ্টির ভুঁকি উঠেছিল, সেই কারণে পুরো ঠাকুরটা কিন্তু ঢেকে আনা হয়েছে। আর এবার আস্তে আস্তে প্লাস্টিকগুলো সরিয়ে তারপরে মঞ্চে কিন্তু তোলা হবে। সবটাই কিন্তু তোমাদের এই ভিডিওতেই শেয়ার করব, অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। এই বিশাল আকার দুর্গা প্রতিমা এখন মণ্ডপে তোলা হবে, তার জন্য কিন্তু প্রস্তুতি চলছে। মানে এত পরিমাণ কিন্তু এখানে লোক আছে, তারা সবাই মিলে দড়ি দিয়ে, বাঁশ দিয়ে, বিভিন্ন রকম সরঞ্জাম দিয়ে এই প্রতিমাটাকে কিন্তু স্টেজে তোলার ব্যবস্থা করা হচ্ছে। তবে প্রতিমাটা কিন্তু অসাধারণ লাগছে।
অবশেষে মা দুর্গা মণ্ডপে প্রবেশ করলো 2024 সালের একডালিয়া এভারগ্রিনের প্রতিমা। এক্সক্লুসিভ তোমাদের সেই ভিডিও কিন্তু তুলে ধরছি। ওদিকে মা দুর্গা মণ্ডপে প্রবেশ করেছে, আর মা দুর্গাকে দেখার জন্য এখনই এত মানুষের ঢল নেমেছে। মনে হচ্ছে যেন দুর্গা পুজোর এখন থেকেই কিন্তু মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। প্রচুর মানুষ কিন্তু এসছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো আরও একবার শেষবারের মতো এই ভিডিওতে মা দুর্গার দর্শন করে নাও। যদিও মুখ এখনও ঢাকা আছে, বাট মুখ খুলতে অনেকটা সময় লেগে যাবে, আমাদের এখন বেরোতে হবে, কারণ এখন রাত প্রায় 15টা বেজে গেছে। দুর্গা ঢোকানো হয়ে গেছে, কিন্তু গণেশ ঠাকুর এখনও ঢোকানো বাকি আছে। দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর রাখা আছে, এবং তার সাথে লক্ষ্মী ঠাকুরও কিন্তু এখনও রাখা আছে। এগুলো ঢোকাতে অনেকটা রাত হয়ে যাবে। তবে একটা কথা কি, তোমাদের যদি দেখাই, শাড়িটা ঠাকুরের অনবদ্য লাগছে। মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ঠাকুরের ড্রেসগুলো কিন্তু অসাধারণ লাগছে। লক্ষ্মী আর গণেশ কিন্তু এখনও ঢোকানো বাকি আছে। 2024 সালের একডালিয়া এভারগ্রিনের দুর্গা প্রতিমা মণ্ডপে প্রবেশ করলো, এবং এই প্রতিমা কিন্তু প্রত্যেক বছরের মতো সনাতন রুদ্রপালের তৈরি, এবং প্রত্যেক বছরের মতো সাবেকি প্রতিমা। কারণ একডালিয়া এভারগ্রিন মানেই আমরা সবসময় জানি, ছোটবেলা থেকে যে দেখে আসছি, দারুণ লাইটিং, দারুণ একটি ঝাড়বাতি এবং সাবেকি প্রতিমা। সেটাই ট্র্যাডিশনটাই কিন্তু বজায় রাখলো 82তম বর্ষে একডালিয়া এভারগ্রিন। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পুজোয় খুব ভালো করে আনন্দ করো তোমরা, আর অবশ্যই জানো তোমরা সাবস্ক্রাইব করে দিতে হয়, সেটাও কিন্তু করে দিতে হয়। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।